রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যা ফেস করে থাকেন। আজকের এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এমটি লিজা আপনাদের সাথে আছি। তো প্রথমেই কিন্তু আমি একটি জালি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি একটি মগ নিয়েছি পরিমাপের জন্য, কারণ রাইস কুকারে ভাত রান্নার ক্ষেত্রে এই পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনারা রাইস কুকারে থাকা কাপ কিংবা যে কোনো বাটি, যে কোনো মগের সাহায্যে পরিমাপটা করতে পারবেন। অর্থাৎ যেই মগের মাপে আপনারা চাল নেবেন ওই পরিমাপে কিন্তু পানি নিতে হবে। তা আমি এখানে এই মগের মাপে নিয়ে নিচ্ছি আমি 2 মগ পরিমাণ চাল। আর এই চালগুলো আমি খুব ভালো করে এখন ধুয়ে নেব, যেহেতু আমরা ভাতের মারটা ফেলে দিব না, সেই ক্ষেত্রে কিন্তু চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ চালের মধ্যেও কিন্তু নানা রকমের দেখা গেছে ধুলা বালি কিংবা বিভিন্ন রাসায়নিকও কিন্তু থাকতে পারে। তো রান্নার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইস কুকারের পাত্রটা যেন শুকনো থাকে। তলানিতে যদি পানি থাকে তাহলে কিন্তু রাইস কুকার নষ্ট হয়ে যেতে পারে। অনেকে একটি কমন প্রশ্ন করেন যে রাইস কুকারের এক্সট্রা কোনো পাত্র পাওয়া যায় কিনা। তো আমি এটা নিয়ে আসলে আমার তেমন কোনো ধারণা নেই। তো আপনারা হয়তো বা যে শোরুমগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন। তো এখানে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কমন একটি আমি কমেন্ট সবসময় পেয়ে থাকি যে ভাত রান্নার সময় তলানিতে লেগে যায়। তো আপনারা রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু তলানিতে ভাত লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন কুকিং মোড এবং ওয়ার্ম মোড কি, অনেকেই বুঝেন না। তো আমি বলছি সুইচটা যখন উপরের দিকে থাকে তখন এখানে সবুজ বাতিটা জ্বলে, সেটা হচ্ছে ওয়ার্ম মোড, অর্থাৎ আপনি যদি দমে বসিয়ে রাখেন সেই ক্ষেত্রে। আর রান্নার সময় কিন্তু নিচে চাপ দিতে হয়, সেটা হচ্ছে কুকিং মোড কিংবা কারি কুকার মোড, সেটা কিন্তু রান্নার ক্ষেত্রে নিচে চাপ দিয়ে রান্না করতে হয়। আরেকটি কমন প্রশ্ন থাকে রাইস কুকারে ভাত রান্নার ক্ষেত্রে, কিংবা আমরা রাইস কুকারে যদি রান্না করে থাকি বিলটা কেমন আসে। তো আমি বলবো যে বিল খুবই কম আসে। তো রান্নার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু চালটা একদম ঝরঝরে হয়, চালটা ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা কোনো পানি আর এখানে যোগ হবে না, তাহলে কিন্তু পানির পরিমাণটা সঠিক হবে। অনেকে কমন একটা প্রশ্ন করেন যে রাইস কুকারে মাছ কিংবা ডিম ফ্রাই করা যায় কিনা। আসলে আমি বলবো যে মাছ মাংস কিংবা ডিম এগুলো কিন্তু রাইস কুকারে আপনারা ফ্রাই করতে পারবেন না, কিন্তু সকল ধরনের রান্না করতে পারবেন। তো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সকল ধরনের রান্না, এবং ভাতেরও আরও কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো অবশ্যই ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, আই বাটনও পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আসছি আমরা পানির পরিমাপে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি অনেক কমেন্ট পেয়েছি শুধু পানির পরিমাপটার জন্য। তো আশা করছি আজকে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা যদি পুরাতন চাল কিংবা মিনিকেট চাল কিংবা যে চালগুলো একটু মোটা বা অন্য চাল হয়, তো সেগুলোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন 1 মগ চালের জন্য 2 মগ, অর্থাৎ 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, সাথে দিবেন আরও হাফ কাপ পানি। অর্থাৎ আপনারা যদি 2 কাপ চাল রান্না করেন তাহলে দিতে হবে 5 কাপ পরিমাণ পানি। আর যদি নতুন চাল হয়, একদমই নতুন, যে ক্ষেত থেকে উঠে এসছে বা বাজারে নতুন চাল আসছে, সেই ক্ষেত্রে কিন্তু 1 মগ চালে 2 মগ পানি দিলেই হয়ে যাবে। তবে পুরাতন চাল কিংবা মিনিকেট চাল কিংবা বাজারে হয় না, এক এক চাল আসলে এক এক রকমের, ওগুলোর ক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটা অবশ্যই 2 মগ। 1 কাপ চালে কিন্তু আপনাদেরকে দিতে হবে 2.5 কাপ পরিমাণ পানি। আর 2 মগ চালের ক্ষেত্রে অবশ্যই 5 কাপ পরিমাণ পানি কিন্তু দিয়ে রান্না করতে হবে। আর অনেক সময় হাইব্রিড কিংবা এক সিদ্ধের চাল যদি হয় তাহলে কিন্তু অবশ্যই 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন। তো অনেকেই কমন একটু প্রশ্ন করেন যে ভাত রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে স্টিলের খুন্তি ব্যবহার করলে শর্ট করে কিনা। আসলে আমি দীর্ঘদিন পর্যন্তই রাইস কুকারে রান্না করি, তো কখনো কিন্তু আমাকে কোনো শর্ট করে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আশা করছি শর্ট করে না। কমন আরেকটি প্রশ্ন হচ্ছে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাত রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে এই সুইচটা বারবার উপরে উঠে যায়, রান্না করতে অসুবিধে হয়। তো এই সুইচটা কিন্তু রান্নার ক্ষেত্রে উপরে উঠেই যাবে, কারণ যদি পাত্রর ওজন কম হয় বা আমরা কোনো পানি না দিয়ে কোনো কিছু হয়তো কষাই বা ভাত রান্নার ক্ষেত্রেও কিন্তু 2-1 বার উঠে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু একটু অপেক্ষা করে আবার চাপ দিলেই কিন্তু নিচে নেমে যাবে, তবে সাথে সাথে নামবে না। আর যে সময়টা উঠানো থাকবে ওই সময় রাইস কুকারের যে তাপ থাকবে তাপেই রান্নাটা হয়ে যাবে।
আরেকটি আরেকটি টিপস হচ্ছে, যদি প্রথমে তেল দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে রান্নার মাঝখানে একটু তেল এবং একটু লবণ দিয়ে দিবেন। এতে কিন্তু ভাত রান্নার পর তলানিতে একটু লেগে যাবে না। এই দিকটা অবশ্যই কিন্তু ফলো করবেন। আর আমার রান্নার শেষে দেখবেন পাত্রের নিচে একটা ভাতও লেগে নাই, খুব সহজেই কিন্তু ভাতগুলো উঠে যাবে। তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন যাদের এই সমস্যাটা হয়ে থাকে। আর এই সুইচটা যদি উঠে যায় এতে চিন্তার কোনো কারণ নাই, এটা একটু পর চাপ দিলে খুব সহজে নিচে নেমে যাবে। অনেকেই কমন আরেকটু প্রশ্ন করেন যে রাইস কুকারে রান্নার সময় ভাত রান্না হলে কি সুইচটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কিনা। পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সুইচটা উপরে উঠবে, অর্থাৎ ওয়ার্ম মোডে থাকবে, কিন্তু বিদ্যুতের সংযোগ যতক্ষণ না বন্ধ করবেন ততক্ষণ কিন্তু রাইস কুকারটা কিন্তু বন্ধ হবে না। তো রান্না শেষে অবশ্যই কিন্তু বিদ্যুতের সংযোগটা বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের রাইস কুকারটা বন্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নার মাঝখানে কিন্তু সুইচটা উঠে গিয়েছে। তো আমি একটু অপেক্ষা করে চাপ দিয়ে দিয়েছি, আবার সুন্দরভাবে নিচে নেমে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসছে, সেক্ষেত্রে আমি ভাতটা একটু নেড়ে উপর নিচ করে দিচ্ছি। অনেকে প্রশ্ন করবেন যে এখানে আমি কাঠের খুন্তি তাহলে কেন ব্যবহার করছি। যেহেতু নন স্টিকের পাতিল, নন স্টিকে কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করবেন। স্টিলের খুন্তি ব্যবহার করলে প্রলেপ উঠে যেতে পারে সেক্ষেত্রে। তো এখানে আমার সুইচটা আবারও কিন্তু উঠে গিয়েছিল, তো আমি একটু অপেক্ষা করে আবার নিচে নামিয়ে দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে এখন আমার ভাত প্রায় হয়ে গিয়েছে। আমি এখন সুইচটা উপরের দিকে উঠিয়েই ওয়ার্ম মোডে দিয়ে দিব, অর্থাৎ দমে বসিয়ে রাখবো এখন। আর কিছুক্ষণ পর কিন্তু আমার পারফেক্টলি ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এটা কিন্তু রাইস কুকারের সাথেই থাকে চামচটা। তো চামচের সাহায্যে আমি এখন ভাতগুলো উপর নিচ করে আপনাদেরকে দেখাচ্ছি যে পাত্রের তলায় কিন্তু কোনো ভাত লেগে নাই, একদমই পাত্রটা ক্লিন আছে, দেখতেই পাচ্ছেন। আর ভাতগুলো কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে। তো আরেকটি কথা হচ্ছে, আমার আগে যে দুটো ভিডিও দেওয়া আছে ভাত রান্না, ওগুলো কিন্তু মিনিকেট চাল দিয়ে রান্না করা। বাজারে 70 টাকা দরে বর্তমানে যে চালটা পাওয়া যায়, আমি আজকে ওই চালটা দিয়ে রান্না করেছি, কারণ সবাই কিন্তু মিনিকেট চাল খায় না। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আজকে এভাবেই একটা ভিডিও করে যাতে অন্যদের একটু উপকার হয়। তো এখন কিন্তু আমি ভাতগুলো খুব সুন্দর করে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতগুলো খুব ঝরঝরে এবং একদম নরম না, শক্ত না, একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকারে এসে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি উপকারে আসবে। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। রাইস কুকার নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সবগুলো ডেসক্রিপশন আই বাটনে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।